পাগলামি না, মেয়েটা আমার পছন্দ। তাছাড়া কোনো তাছাড়া না, এই সময় বিয়ে করা পসিবল না। আমার অবস্থা দেখছো না? আমার ভীষণ ভয় করে, তার চেয়েও বেশি ভয় করে আপনার ওই বোনদের। আমি কোনো বিষ খাইনি। বলো কি, তুমি বিষ খাওনি? তোমার যদি কিছু একটা হয়ে যায়, আমরা কি আমাকে নিজেকে ক্ষমা করতে পারবো? কও, আমরা তো সারা জীবন জইলা পড়াবো। সেটা আমি বুঝি। রাজিন, নুপুরের দিকে ভালো করে খেয়াল রাখিস, আর তুমি রেস্ট নাও, ভালো মন্দ খাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ঠিক আছে ভাইজান, আমি যাই, আমার শরীর ভালো লাগছে। ঠিক আছে। রাজিন কি আমার সন্দেহ করতেছে নাকি? না, জায়গা আচ্ছা, বড় ভাই কেন আমার দিকে তাকাতে পারলো না? এই ঘটনার সাথে কি বড় ভাই জড়িত? বড় ভাই কি তাহলে ভাবিকে মারার জন্য বিষ? পারবিতা, এখন যেটা করতে হবে যে পিস্তলটা সহজ কোনো জায়গায় রাখতে হবে, কারণ ওই গেও ভূতটা যদি আমরা গোপন কোনো বেশি জায়গায় রাখি তাহলে তো খুঁজে পাবে না, তখন তো মজাটাই মাটি হয়ে যাবে। তাকে পিস্তলটা সহ হাতে হাতে ধরবো না, যে মজা হবে। আচ্ছা শোনো, তুমি বালিশের নিচে রাখো আর একটু সাইড বের করে রাখবে যাতে আসলেই পেয়ে যায়। তাই বলে এত সহজ জায়গা না, বালিশের নিচে? স্টুপিড। চিন্তা কর কোথায় রাখা যায়। ওখানে পেয়েছে। এখানে কিভাবে আসলে চোখে পড়বে এরকম না। ও আচ্ছা, একটু সতর্ক। ওকে, এখানে। হ্যাঁ, যাতে একটু করে দেখা যাবে, বুঝতেই পারে সবাই। চলো চলো।
করছিলে বলো? আপু, ও না তোমার রুমে কি যেন খুঁজছিল। এই কি খুঁজছিলে আমার রুমে বলো? না না, কিছু খুঁজছিলাম না। বুঝতে পারছি, সব কিছু আমার কাছে ক্লিয়ার। এই আমার রুমে তোমাকে কে পাঠিয়েছে বলো বলো? জি, কেউ পাঠায়নি। আমি যাই। এত সহজেই যাবে? হুম, তুমি রাঙার রুমে এসেছো, এখন কোনো জিনিস না পেয়ে চলে যাবে? নো, নেভার। রাঙার রুমে আসলে রাঙার পারমিশন ছাড়া তাকে তার খেসারত দিতে হয়। খেসারত? কিসের খেসারত? আমার বোনের রুমে যারা পারমিশন ছাড়া ঢুকে তাদেরকে খেসারত দিতে হয়। আমি আপনার পারমিশন ছাড়া আর কোনো দিন আপনার রুমে আসবো না। আমাকে যেতে দিন। পারমিতা, ওর চেহারাটা ভালো করে দেখতো, চোরের মতো লাগছে না? মনে হচ্ছে না আমার রুমে কিছু চুরি করতে এসেছে? দেখেই বোঝা যাচ্ছে যে চুরির জন্য এসেছে। আসলে কি করবা বলো, গরিবের মেয়ে তো, তাই তোমার রুমে ঢুকেছে কিছু টাকা পয়সা যদি পাওয়া যায় সেজন্য। না না, আমি চোর না, কোনো টাকা পয়সা আমি চুরি করিনি। পারমিতা, ওকে ভালো করে দেখতো, চেক করে দেখ কিছু চুরি করেছে কিনা। যা। ওকে, দেখছি। দেখি তোমার হাত, দেখি দেখি, এই দেখি, এই সামনে আনো, হাত সামনে আনো, দেখি দেখি হাত। দেখছো? পিস্তল! পিস্তল আপু? কি এত বড় স্পর্ধা! আমার রুমে ঢুকতে তুমি পিস্তল চুরি করেছো? হ্যাঁ আপু, পিস্তল চুরির দায়ে ওকে এখন পুলিশে দেওয়া হবে। জেলে দিবি? না না না, জেলে দিলে তো ওকে নিজের হাতে শাস্তি দেওয়ার মজাটা পাওয়া যাবে না। আমার রুমে ঢুকেছে, ওকে তো আমি আমার নিজের হাতে শাস্তি দিব। রাইট, ঠিক বলেছো। কত বড় সাহস তার, সে তোমার রুমে ঢুকে তোমার জিনিস ধরে। পারমিতা, যা তুই রান্নাঘর থেকে গরম তেল নিয়ে আয়। ওই তেলটা দিয়ে যে হাত দিয়ে ও আমার জিনিস ধরেছে আমি সেই হাতটা ওর পুড়িয়ে দেবো। আমাকে যেতে দিন। আমি আর কোনোদিনও আপনার রুমে জিনিসপত্র ধরবো না। যেতে দিন। পারমিতা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গরম তেল নিয়ে আয়। আমাকে যেতে দিন। আমি আপনার রুমে জিনিস আর ধরবো না। যেতে দিন। সেটা পরে দেখা যাবে, আগে তোমার হাতটা আস্ত থাকলে তো তারপর না হয় ধরবে। মুভ মুভ, বসো, যাও খাটে গিয়ে বসো, বসো বসো বসো। আমাকে যেতে দিন প্লিজ। আমি আর কোনো দিন আপনার রুমে ঢুকবো না। রাঙার রুমে ঢুকে রাঙার জিনিসে হাত দেওয়ার মজা আজকে ভালো মতো টের পাবো, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। কি মনে করেছো হাতটা তোমার আস্ত রাখবো না? নো, নেভার। শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমি সত্যি বলছি, আমি চলে যাব, আর কখনো ঢুকবো না। যেতে দিন প্লিজ। এই যে গরম গরম তেল, ওয়াও, সাবধানে ধরো। এদিকে রাখতো। এই হাত দাও, হাত দাও, হাত দাও। কি করছিস? কি এটা? তেল? গরম তেল? তোরা গরম তেল ওর হাতে ঢেলে দিয়েছিস? এই, তোরা কি মানুষ নাকি পশু? এভাবে কি কেউ কারোর উপর নির্যাতন করে? ওকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। ও চুরি করেছে আমার রুমে ঢুকে। আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে সব বলবো। কি বলবি তুই?
বলবো তোরা শবনমের হাতে গরম তেল দিয়েছিস, আর বাবা যখন প্রশ্ন করবে কি করেছে তখন কি উত্তর দিবি বল? বলবো চুরি করেছে। বাবা যখন জিজ্ঞেস করবে ও কি চুরি করেছে তখন কি উত্তর দিবি? বলতেও পারবি না পিস্তলের কথা। দাঁড়া, আজ বাবা আসুক, তারপর তোদের শিক্ষা দিব। চল শবনম, চল। আপু, ও যদি বাবাকে বলে দেয় তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাব। তার আগে বাবাকে কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। চল, আর দেরি করে যাবো না। চল চল চল। কি ভাইজান, খুব টেনশনে আছে মনে হয়? না, কোনো টেনশনে নেই। ও, কোনো টেনশন নেই না? না। আচ্ছা, কিছু বলবি? হ্যাঁ, বলতেই তো এলাম। আচ্ছা বড় ভাই, তুমি একটা কথা বলো তো, নূপুর ভাবি জুসের গ্লাসে কে বিষটা মেশালো? রাজিন, তুই এইটা আমার কেন জিজ্ঞাস? আমি কেমনে কই যে বিষ মিশাইছি কে? বাড়িতে কোনো মানুষ নেই, অথচ জুসের গ্লাসে বিষ। বিষটা আসলো কোথা থেকে? তার মানে কি? তার মানে কি আমি বিষ মিশাইছি? হ্যাঁ, সবকিছু নিজের মধ্যে নিচ্ছ কেন? হ্যাঁ, আমি কি সে কথা বলেছি নাকি? আমি তো বলছি যে পুরো বাড়িতে মানুষ নেই, অথচ একটা বিষ আসলো কোথা থেকে, মানে এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? প্রশ্ন করে তো কোনো লাভ নাই, সে তো মরে নাই। যদি মরতো তাহলে তোর যে পুলিশ কেস হইতো, একটা ঝামেলা হইতো। কোনো ঝামেলা নাই, প্রশ্ন নাই। ও আচ্ছা, ঝামেলা নেই। আচ্ছা, একটা জিনিস ধরো তো, আজ নূপুর ভাবির সাথে, কাল আমার সাথে, পরশু তো তোমার সাথে এমনটা হতে পারে। না না, আমার সাথে হবে কেন? হইলে তোর সাথে হবে। হলে আমার সাথে হবে? বাহ, তুমি তো বেশ কনফিডেন্ট। আমার তো কোনো শত্রু নাই বাড়িতে। তাহলে কি ভাবির কোনো শত্রু আছে এ বাসায়? আমি কেমনে করি? আচ্ছা, একজন শত্রু আছে এবং সে এ বাসাতেই থাকে। ভাবি না থাকলে তার না অনেক লাভ। আচ্ছা ভাইজান, বলো তো লোকটা কে? রাজিন, তুই বারবার আমারে জিজ্ঞাসা কেন? আমি কি নূপুরের শত্রু? রাইট, তুমি ভাবির একমাত্র শত্রু। কারণ ভাবি না থাকলে রাফিন ভাইয়ের সব সম্পত্তি আমাদের ভাগাভাগি হবে না, যা তুমি চেয়েছো। আচ্ছা রাজিন, তুই কি আমার খুনি বানাইতে চাস? তুই তুই এই সমস্ত কি কইতেছিস? আমি নূপুরের জুসে বিষ মিশাইছি? হ্যাঁ, বিষ তুমিই মিশিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুই কেমনে জানলি ক? কারণ ভাবি যখন ফোনে কথা বলছিল ওই রুমে তুমি এসেছিলে এবং ওখানে তুমি আর ভাবি ছাড়া কেউ ছিল না। আমি নূপুরের আপন বোনের মতো জানতাম না। না 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 না, নূপুর খুব খারাপ, খুব খারাপ। আমি কি দোষ করছি ও আমার নামে এই সমস্ত কথা ছড়াইতেছে? ভাবি কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু কাজটা যে তুমি করেছো সেটা আমি কনফার্ম। দেখ রাজিন, তুই কিন্তু আমার ভাই, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলিস না, তাইলে কিন্তু গজব পড়বো। আল্লাহ তোর মাথায় গজব ফেলাইবো। বাহ 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 বাহ, কাজটা তুমি করলে আর গজব করবে আমার ঘাড়ে না? ভাইজান, এই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আর এমনটা করবে না।
সবকিছু একদম ম্যাসাকার হয়ে যেতেছে। মা, আমার ডাকছো মা? হ্যাঁ ডেকেছি। তোর নামে এসব কি শুনছি? আমার নামে আবার তুমি কি শুনছো? আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ মা। তুই বলতে চাস তুই কিছু করিসনি? মা মা আমি তোমার কসম কাটা বলতেছি, আমি কিচ্ছু করি নাই মা, বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। এই খবরদার, মিথ্যা মিথ্যা আমার নামে কসম কাটবি না। মা তুমি কি বললা এটা? আমি তোমার নামে মিথ্যা কসম কাটতে পারি মা? হয়েছে, আর কথা বাড়াস না। যেটা বলছি তার উত্তর দে। তুই নাকি নুপুরের জুসে বিষ মিশিয়েছিস? হায় হায় মা, এত বড় একটা মিথ্যা কথা! এই মিথ্যা কথাটা তোমার কে বলছে? কে বললো সেটা শুনে তুই কি করবি? জানি মা, জানি। এটা যে কে বলতে পারে সেটা আমি জানি, তোমার বলতে হবে না। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি নুপুরকে বিষ খাইয়েছিস?